গণঅভ্যুত্থানের অনেকগুলো বাপ দাঁড়ায় গেছে। এখন সফলতার অনেক বাপ, আমরা যদি সফল হয়েছি এই জন্য সবাই নিজেকে এই গণঅভ্যুত্থানের বাপ মনে করে। আজকে তাদের গলা ফুইলা এরকম লম্বা হয়ে গেছে। কি বলতেছে? পিআর ছাড়া নির্বাচনে যাব না। জামাতে ইসলামকে একটা তালিকা করতে বলবো। এই গণঅভ্যুত্থানে তাদের কতজন জেলে ছিল। আমরা যখন জেলখানায় খবর পেলাম, একজন ডেপুটি জেলার এসে বলতেছে যে তখনও শেখ হাসিনা পালাইনি, বলছে যে আমাদেরকে, আমরা যারা আওয়ামী লীগের দালাল আছি আর কি, উনি ওইভাবেই বলতেছে। তো তাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে সেফ এক্সিটের জন্য। তারিক ভাই, এটা কি হতে পারে? তো আমি বললাম শেখ হাসিনা পালাবে তাহলে। তো আমি আবার ওই সময় পালানোর আগেই চিল্লান দিছি, বললাম যে এই সবাই নামাজ পড়ো তো, বুঝছেন? তো আমাদের বনফুল ছেলে, তো সবাই তখনও পালাইনি। তখন সবাই যেন বলে উঠছে আলহামদুলিল্লাহ, পালাইনি তখনও, এবং সবাই নামাজ পড়ানোর আগে। এটা বনফুল ছেলে জাভেদ, ওটা হলো আপনাদের বিএনপি স্থায়ী কমিটির জাভেদ ভাই সম্ভবত ওখানে ছিলেন। উনি আমাকে বলছে, তারেক তুমি কি ভিত্তিতে এটা বললাম? আমি বললাম আর কি, যা হয়েছে হয়েছে। তো গণঅভ্যুত্থানে শেখ হাসিনা যখন পালালো, আজকে এই স্মৃতিচারণটা করা জরুরি। ওইখানে পুরা জেল না কাঁপতেছিল থরথর করে, মনে হচ্ছিল ইটগুলো বালিগুলো এখন খসে পড়বে। একটা স্লোগান ছিল সেখানে, প্রত্যেকটা ছেলে। স্যার, কি স্লোগান ছিল? আমি খসরু ভাই ওখানে ওই যে টেলিফোনে কথা বলার ব্যবস্থা করে দিলেন আমাকে, এবং বললেন চলো যে আমরা ঘুরে আসি। বিভিন্ন ছেলে শান্ত হচ্ছে না, পুরা জেলখানা সকল বন্দিরা স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক স্লোগান, সব এক তালে স্লোগান। আমি এটা বললাম এই জন্য যে এই গণঅভ্যুত্থানে ত্যাগীরা কারা ছিল, ওই জেলখানার ওই জন্য গুনলাম যে জেলে কে কে ছিলেন। আপনারা যদি থাকতেন তাহলে বুঝতেন পুরা জেলখানা বিএনপি নেতা কর্মী দিয়ে ভরা ছিল, একবারে ভরা ছিল। তো এটা বলার কারণ হলো আমাদের গণঅভ্যুত্থানের এখন অনেক বাপ দাঁড়ায় গেছে, বুঝছেন? গণঅভ্যুত্থানের অনেকগুলো বাপ দাঁড়ায় গেছে। এখন সফলতার অনেক বাপ, আমরা যদি সফল হয়েছি এই জন্য সবাই নিজেকে এই গণঅভ্যুত্থানের বাপ মনে করে, ঠিক আছে? কিন্তু ব্যর্থ হলে কেউ কিন্তু গণঅভ্যুত্থানের সন্তানও নিজেকে মনে করতো না, তাই না? এখন অনেক বাবা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা একটা ইফতার মাহফিলে ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছিলেন যে আমরা শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চাই না। এই বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চান না, এটা অন এয়ারে বক্তব্য দিয়েছেন। আজকে তাদের গলা ফুইলা এরকম লম্বা হয়ে গেছে। কি বলতেছে? পিআর ছাড়া নির্বাচনে যাব না। আমি তো বলছি যে জামাতে ইসলামকে একটা তালিকা করতে বলবো। এই গণঅভ্যুত্থানে তাদের কতজন জেলে ছিল, কতজন জেলে ছিল? ছিল একজন, ডক্টর তাহের ভাই। ডক্টর তাহের ভাইয়ের অপরাধ ছিল, আমরা জেলখানায় গল্প করতাম, উনি সবাইকে মাঠে নামতে বলছিলেন, এবং ওনার এই আহ্বান জানানোর বিষয়ে জামাতে ইসলামের লোকেরা গোয়েন্দা সংস্থাকে জানাই দিয়েছে, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আর কেউই ওইভাবে রিমার্কেবল কারো কোনো অবদান নাই।